নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই, ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না। চলেন আজকে আপনাদের একটা ফুলের গল্প শোনাই। ঝরে পড়া ফুলের গল্প। কারণ এদের গল্প কেউ শোনায় না, চাপা পড়ে যায় ডাক্তার নামক সফলতার ভ্রমের আড়ালে। কেন আসলে ঝরে পড়তে হলো সজীবকে? কেন এই সুন্দর জীবন থেকে বিদায় নিতে হলো তাকে? সজীব বাড়ই বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের এক নিভৃত কোণে তার বাড়ি। 2019 সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ার সুবর্ণ সুযোগ লাভ করেন তিনি। হৃদয়ে ডাক্তার হওয়ার আকাশচুম্বী স্বপ্ন নিয়ে উদ্দীপ্ত মনে পাড়ি জমান বরিশালের পথে। ফার্স্ট ইয়ার থেকেই সবার থেকে আলাদা ছিল, কারো সাথে খুব একটা কথা বলতো না, চরম লেভেলের ইন্ট্রোভার্ট যাকে বলে। তবে এই ছেলেটিই সবার থেকে সেরা ছিল সাহিত্যে, আঁকাআঁকিতে, আবৃত্তিতে। কোরিয়ান, জার্মান, চাইনিজ, সাংকেতিক ভাষাসহ 4-5টা ভাষা শিখেছিল শুধু শখের বশে। প্রতিদিন নিয়ম করে ধর্মগ্রন্থ পড়ত, কোথাও যেতে চাইতো না। রুমমেটরা মিলে জোর করে নিয়ে যেত কলেজের কালচারাল প্রোগ্রামে, আলপনা আঁকাতে। যেই ছেলেটা কোথাও যেতে চাইতো না, সেই ছেলেটাই সবার থেকে ভালো করত সব ক্ষেত্রেই। ছেলেটার শুধুমাত্র একটা পজিটিভ পুশ এর দরকার হতো। ব্যাচের সবার কাছেই পরিচিত হয়ে উঠল সবচেয়ে নর্ম ভদ্র জিনিয়াস হিসেবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের সব এক্সামগুলো ঠিকমতো দিল। বাধা হয়ে দাঁড়ালো চতুর্থ বর্ষ। গ্রুপের প্রতিটা শিক্ষার্থীর উপর সে এক অমানসিক মাইক্রোবায়োলজির অভিজ্ঞতা হয়ে উঠল। প্রতিদিন ক্লাসের শুরুতে বিনা কারণেই সজীবকে সামনে ডাকত। কথা বলে না কেন সেটা নিয়ে উল্টাপাল্টা কথা শোনাত। প্রায়শই ক্লাসের মাঝে বিভিন্ন টপিকের প্রশ্নের নাম করে সামনে ডাকত। বাকি ছাত্রদের চুপ করে থাকতে হতো বাধ্য গাধার মতো। কিন্তু সজীব ধীরে ধীরে আরো চুপ হয়ে যেতে থাকত। যতদিন মাইক্রোবায়োলজি আইটেম ছিল, সজীব একটাতেও উপস্থিত হতে পারত না। আইটেমের দিন সকালে অসুস্থ হয়ে পড়ত। এটা ছিল সজীবের হারিয়ে যাবার প্রথম ধাপ। ফার্স্ট অ্যাসেসমেন্টের 3 থেকে 4 দিন আগে আবার অসুস্থ হয়ে পড়ে। সজীবকে তার বন্ধু নিয়ে গেল সাইকিয়াট্রি স্যারদের কাছে। ডায়াগনোসিস: মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ছেলে অসুস্থ, পাগল। অথচ কেউ খুঁজতে গেল না এর পেছনের ট্রিগারিং পয়েন্ট কি ছিল। আদৌ কোনো দরকার কি ছিল এভাবে একটা ইন্ট্রোভার্ট ছেলেকে সবার সামনে নিয়ে বারবার অপমান করা? দোষ তো আসলে সজীবের। সে মেডিকেলে পড়তে গিয়েছে। অদ্ভুত একটা ছেলে ছিল সজীব। টেরোরিয়াম ছিল, মাছ ছিল, পিঁপড়াদের খাবার দিত নিয়মিত। 22 প্রজাতির মাছ ছিল ওর কাছে। গাছের দিকে, মাছের দিকে তাকিয়ে থাকত। হয়তো ওদের মাঝেই খুঁজে বেড়াতো নিজেকে। সজীব বলতো ওর হাইডার মতো হতে পারলে নাকি ভালোই হতো। নতুন করে আবার জন্ম নিত ওর ভগ্নাবশেষ থেকেই। ছেলেটা হাইডা হতে পারল না। কিন্তু হারিয়ে যাবার আগে ওর প্রত্যেকটা গাছ, মাছ, টেরোরিয়ামের কিভাবে যত্ন করতে হবে, অথবা যত্ন না করতে পারলে কাকে কাকে ডোনেট করতে হবে, সব লিখে গেছে খাতায়। কি অদ্ভুত এক পাগল ছেলে! শেষ সময়েও দায়িত্ব জ্ঞান ভোলেনি। ও না থাকলে কি করতে হবে সবকিছু লিখে গেছে ওর ডায়েরির শেষ পৃষ্ঠাগুলোতে। সজীবের আরো বড় অপরাধ ছিল, সে ওদের পরিবারে জন্ম নিয়েছিল, যেখানে ওকে বোঝার মতো আধু কেউ ছিল না। ছেলে মানসিক সমস্যা মানে পাগল হয়ে গেছে। পানি পড়া কবিরাজ চালাতে লাগলো গোপনে। অথচ সজীবের বাবা মাকে হাজারো বার বুঝিয়েছে তার বন্ধু এবং রুমমেটরা মিলে। অসুস্থ সজীব, ওর শুধু আপনাদের সঙ্গটা দরকার। শুধু 1 বছর বা 6 মাস ওরে সময় দিন, ওর সাথে থাকেন। কিন্তু তাদের সময় হয়ে ওঠেনি সজীবকে দেয়ার মতো। সজীবের বন্ধু 2 বছর পর্যন্ত বুঝিয়েছে ওর পরিবারকে। ওনারা বললেন যা হবার হবে, সব ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছিলেন। সজীব পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে 24/5/2025 তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
অনেক অভিমান নিয়ে চলে গেল সজীব। চলে যাওয়ার আগে একটা নোট লিখে গিয়েছিল, যাতে লেখা ছিল, নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি, একটু বিশ্রাম চাই, ক্ষমা করে দিও, এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না। সজীবের হারিয়ে যাওয়ার পর তার সহপাঠীরা চুপ থাকেনি। তারা বিক্ষোভ করে ডক্টর কাজী মোহাম্মদ আসাদুজ্জামানের অপসারণের দাবি করে, যার কঠোর আচরণ সজীবকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। হয়তো সাজা হলো, কিন্তু অনেক দেরি হয়ে গেল। এই দেশ হারালো এক মানবিক ডাক্তারকে, তার পরিবার হারালো তাদের সম্বল। আসুন আমরা সবাই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিই, কারণ মন মরে গেলে শরীরের কিছুই আর বাকি থাকে না। এই গল্পটি সজীবের ঘনিষ্ঠ বন্ধুর বর্ণনা থেকে নেওয়া।